দর্শক ঈদে আসছে বোহেমিয়ান ঘোড়া এবং সেখানে মৌয়ালের চরিত্রে দেখা যাবে প্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে। আমরা আজকে কথা বলবো মৌসুমী হামিদের সাথে বোহেমিয়ান ঘোড়ার অভিজ্ঞতা নিয়ে। বোহেমিয়ান ঘোড়া এটা আসলেই একটা ভিন্নধর্মী কাজ, এটা গতানুগতিক গল্পের মতো না, এটা ডিফারেন্ট গল্প। বোহেমিয়ান ঘোড়াতে আব্বাসের ৮ বউয়ের এক বউ আপনি, যিনি মৌয়ালের চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রের সাথে ব্যক্তিগত মৌসুমী হামিদের কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা? হ্যাঁ, অফকোর্স মিল তো আছেই। আমি আজমেরির যে ক্যারেক্টার, আজমেরির সাথে মৌসুমী আহমেদের মিল হচ্ছে আমার মনে হয় ওর দুজনেই অ্যাডভেঞ্চারাস। মানে আজমেরি একটা মেয়ে হয়ে ওই অঞ্চলে এত সাহসী যে ও শুধু যে সুন্দরবনের গভীরে যে মধু সংগ্রহ করে সেটা বাজারজাত করে এটাই শুধু করে না, ওর স্বপ্ন দেখে ও মৌয়ালদের সর্দার হবে। সো এইটা একটা আসলেই অদ্ভুত একটা অ্যাডভেঞ্চারাস জার্নি মৌয়ালদের রেগুলার করতে হয়। তারা যখন মানে মধু সংগ্রহ করতে যখন জঙ্গলে যায় বা ওদের যারা সর্দার হয় তা ওদেরকে অনেক রিচুয়ালিস্টিক হইতে হয়, অনেক কিছু জানতে হয়। এটা শুধু এরকমই না যে একটা মানুষ কাছা দিয়ে চলে গেল আগুন নিয়ে বনে আর মধু কেটে নিয়ে আসলো, জিনিসটা কিন্তু এরকম না। অনেক কিছু জানতে হয়, অনেক কিছু মানে অনেক অনেক রিচুয়াল করতে হয়। বনে ঢোকার আগে পূজা করতে হয়, বনদেবীর পূজা করে ঢুকতে হয়, অনেক মন্ত্র পড়তে হয়। এবং সুন্দরবনের জঙ্গলে মানে গহীন থেকে গহীনে একটা অদ্ভুত এনার্জি, মানে ওইটা না ডিসক্রাইবেবল না। মানে আপনি একটা জঙ্গলের যত ভিতরে ঢুকবেন তত আপনার ঠান্ডা লাগবে, মানে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা লাগবে এবং অদ্ভুত এক ধরনের কলিং পাওয়া যায় জঙ্গলের ভিতর থেকে। তো ওইটা একটা অ্যাডভেঞ্চার। তো আমার মনে হয় আজমেরির সঙ্গে আমার যদি নিজের ব্যক্তিগত চরিত্রের কোনো বৈশিষ্ট্যের মিল থাকে, আমি নিজেও অনেক অ্যাডভেঞ্চারাস। আমার অনেক পাহাড়ে জঙ্গলে আগানে বাদারে ঘুরতে ভালো লাগে বা এক্সপেরিয়েন্স করতে ভালো লাগে, ওই জায়গাটার এনার্জি নিতে ভালো লাগে। সো এটা আমি মিল পেয়েছি আজমেরির সঙ্গে আমার নিজের। মৌসুমী হামিদ, আপনাকে জিজ্ঞাসা করবো যে এই যে বোহেমিয়ান ঘোড়ার শুটিং করলেন, এর অভিজ্ঞতা কেমন ছিল? শুটিংয়ের অভিজ্ঞতা তো খুবই ইন্টারেস্ট। আমরা যদি খুব অল্প সময়ে শুটিং হয়েছে, খুব বেশি দিন না, 3 দিন কি 4 দিন বোধহয় আমরা শুটিং করেছি। এবং আমরা শুটিং করেছি অলমোস্ট রিয়েল লোকেশনেই, আমরা সুন্দরবনে যেয়েই শুটিংটা করেছি। এবং আমাদের জঙ্গলের শুটিংও হয়েছে সুন্দরবনের জঙ্গলের ভিতরেই। আমরা হয়তো খুব বেশি গভীরে যাইনি, কিন্তু তারপরেও আমরা যথেষ্ট গভীরে ছিলাম। এবং আমরা যেখানে ছিলাম ওর আশেপাশে লেখা ছিল যে সাবধান, এটা বাঘের এরিয়া। হ্যাঁ, সো এটা বাঘের এরিয়া, ওরা ঘোরাফেরা করে। এবং ওখানকার যিনি গার্ড ছিলেন বা ওই জায়গায় দায়িত্বে যিনি ছিলেন উনি বলছিলেন যে কিছুদিন আগেই ওখানে প্রায় কত 400 মতো গোখরা সাপ ছেড়ে দেওয়া হয়েছে। কারণ থাকে না জঙ্গল প্রজননের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সো আমরা ওরকম একটা লোকেশনে শুটিং করছিলাম। তো এটা অবশ্যই একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স। এবং আমরা যদিও লঞ্চে ছিলাম, মানে আমাদের মেইন ছিল লঞ্চ থেকে নেমে আমরা বিভিন্ন জায়গায় শ্যুট করছিলাম। তো আমরা ডলফিন দেখছিলাম, বানর তো আমাদের চুল ধরে টানছিল, মাথায় এসে উকুন বাছার মতো সিচুয়েশন আর কি। কুমির দেখছি নদীতে। সো এরকম ওয়াইল্ড লাইফের মধ্যে শুটিং করার ওই এক্সপিরিয়েন্সটাও আবার ডিফারেন্ট। এবং আমাদেরকে আবার খুব ধীরে সুস্থে চুপিচাপে কাজ করতে হয়েছে যাতে ওখানকার ওয়াইল্ড লাইফের কোনো ঝামেলা না হয়, ডিস্টারবেন্স না হয়। সো টোটাল এক্সপেরিয়েন্স এটা খুবই ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স, মানে লাইক একদম আমার টাইপ। মানে আমার মানে আই ওয়াজ সো হ্যাপি যে আমি সুন্দরবনে যাবো শুটিং করতে। সুন্দরবন আমার খুব পছন্দের জায়গা। মোশাররফ করিম তো ভীষণ মজার মানুষ, তার সাথে গুণী নির্মাতা অমিতাভ রেজা ছিল। তো এই দুইজনের সাথে কাজ করার নতুন অভিজ্ঞতা কি হলো এবং কেমন লাগে? আমার চরিত্রটা না পুরো আলাদা, ইন্ডিভিজুয়াল চরিত্র। এখানে মোশাররফ ভাইয়ের সাথে আমার ওরকম কাজ নাই, আমাদের জাস্ট খুব অল্প একটু কাজ হয়েছে একসাথে। ওইটাও আমরা একটু টেকনিক্যালি করেছি। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স তো আমার শেষ নাই। মানে একসাথে জালালের গল্প করেছি আমরা। আমার প্রথম কাজ মোশাররফ ভাইয়ের সাথে মোস্তফা কামাল রাজের একটা সিরিজ 7 পর্ব বোধ হয়, দেনমোহর। মোশাররফ ভাই, মিথিলা আপু, আমি, আমাদের
আমাদের আরও বেশ কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলেন ওখানে। রুমি ভাই ছিলেন সম্ভবত, মুস্তফা কামাল রাজা, দেনমোহর, এটা একটা খুবই জনপ্রিয় একটা নাটক। মিথিলা আপু ছিলেন ওখানে। ওইটা হচ্ছে মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, 2011-তে। তো প্রথম দিন মোশাররফ ভাই আমাকে দেখে বললেন যে, উনি বলে দিচ্ছেন নতুন একটা মেয়ে আমি কাজ করতে আসছি, আরও লাক্সের মেয়ে এই সেই। তো বলে তুমি খুলনার ওই তোমার বাসা কোথায়? আমাদের সাতক্ষীরা। তুমি সাতক্ষীরার ভাষায় বলো তো, ওই ল্যাঙ্গুয়েজে ইম্প্রোভাইজ হচ্ছিল, ওই ল্যাঙ্গুয়েজে বলো তো। রাজ ভাই আর মোশাররফ ভাই দুজনে মিলে, মানে ওইটা হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স। তারপরে তো আসলে একের পর এক কাজ করেছি মোশাররফ ভাইয়ের সাথে, সিনেমা করেছি জালালের গল্প, যদিও সেটা অনেক দিন আগে। তারপরে বেশ কিছু সুন্দর সুন্দর নাটকে, টেলিছবিতে আসলে অভিনয় করেছি। মোশাররফ ভাই থাকলে আসলে অনেক নির্ভার লাগে, আসলে কাজের কমে যায় অনেক, মানে প্রেশারটা অনেক কমে যায়। অমিতাভ দার সাথে এটা আমার প্রথম কাজ, অমিতাভ রেজার সঙ্গে। অমিতাভ রেজার সঙ্গে আমি যখন একটা ফোন করা যাবে প্লিজ যখন দেখেছি, তখন থেকে আসলে এক ধরনের চেয়েছি অমিতাভ রেজার সঙ্গে ফিকশনে কাজ করতে চেয়েছি। তো সেটা ফাইনালি করলাম। খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে আমি অনেক শিখেছি অল্প কিছুদিন কাজ করে অমিতাভ রেজার সঙ্গে। আমি যেটা শিখেছি, যতটুকু শিখেছি, একটা চরিত্রায়ন কিভাবে করতে হয় শিল্পী হিসেবে, সেটা আমার সামনের দিনে অন্য কাজেও আমার সেটা কাজে লাগবে। হাতি নতুন নতুন কি কাজ জমেছে? নতুন কাজ এই মুহূর্তে, কাজ তো জমায় রাখার জিনিস না, প্রথম কথা। আর কাজ জমেও না, কাজ যখন যেটা হয় তখন সেটা হয়। আমার আসলে আমি যখন যেই কাজটা করি ওই মুহূর্তে আসলে ওই কাজ ছাড়া অন্য কাজ নিয়ে অত ভাবনা করলে আসলে বর্তমান কাজটা ঠিক ওভাবে করা যায় না। সো আবার এই কাজটা যখন শেষ হয়ে যাবে, আবার যখন নতুন কোনো কাজে ঢুকবো, তখন এই কাজে কি আসলো, কি গেল, কি পেলাম না, সেটা নিয়ে আবার খুব বেশি চিন্তা। দর্শকরা এসে খুব কথা বলে বা ছবি তুলতে চায়, কেমন লাগে? খুব ভালো লাগে, তো ব্লেসিংয়ের একটা অংশ। দর্শক তো তার প্রিয় শিল্পীর সঙ্গে, সবাই আসলে প্রিয় শিল্পীর সাথে সময় কাটাতে চান বা জানতে চান প্রিয় শিল্পীকে আরও কাছ থেকে, খুবই ভালো লাগে। মৌসুমী হামিদ ঈদে কি করবে? ঈদে বেশিরভাগ সময় ঘুমানো হয়, বেশিরভাগ টাইমটা ঘুমায় কাটায়। দর্শকদের জন্য বহেমিয়ান ঘোড়া নিয়ে ঈদে কি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেবেন? দর্শকদেরকে নিয়ে বলতে চাই, আপনারা প্লিজ হইচই সাবস্ক্রাইব করে বহেমিয়ান ঘোড়াটা দেখবেন, এবং আপনারা নিরাশ হবেন না। সমসাময়িক অনেক ঈদের সময় অনেক গল্পই মানুষ দেখবে, অনেক সিনেমা আসছে, সব মানে বাংলাদেশি অনেক কন্টেন্ট রিলিজ হচ্ছে। প্লিজ বাংলাদেশি কন্টেন্ট দেখবেন, এবং বিশেষ করে বহেমিয়ান ঘোড়া। আপনারা বহেমিয়ান ঘোড়া মানে দেখলে ওইটা বলতে ইচ্ছা করছে, পয়সা ফেরত, পয়সা উসুল। মানে এত মজার, এত ইন্টারেস্টিং একটা গল্প যে মন খুলে হাসতে পারবেন, এবং মানে গল্পটা আপনাদেরকে মানে নিদারুণ আনন্দ ছাড়া আর কিছুই দিবে না। মানে আপনারা বিরক্ত হবেন না, বোর হবেন না, নিদারুণ আনন্দ নিয়ে তৃপ্তি করে আপনারা একটা গল্প দেখতে পারবেন, এটা আমি হলপ করে বলতে পারি। এবং আপনাদের কাছে আশা থাকবে আপনারা অবশ্যই হইচই সাবস্ক্রাইব করবেন এবং বহেমিয়ান ঘোড়া দেখবেন। দর্শক, আমরা কথা বলছিলাম বহেমিয়ান ঘোড়ার আব্বাসের একটি বইয়ের সাথে, আজমেরি, যিনি একটি প্রতিবাদী এবং শক্তিশালী নারী মৌয়াল চরিত্রে অভিনয় করেছেন। আমরা গল্প করলাম মৌসুমী হামিদের সাথে। মৌসুমী হামিদের অভিনয় আর দুটি ছড়াক এবং আমাদের বাংলা নাটক বাংলা OTT প্ল্যাটফর্মে আরও চমৎকার সংযোজন যুক্ত হোক, সেই প্রত্যাশা রইল। সুমনা সুমি, ৭১, ঢাকা।